জননেতা তিনি, সাধারণের পাশে দাঁড়ানো ওনার দায়িত্ব। নিজের দায়িত্বে ফের একবার অবিচল থাকতে দেখা গেল বিধায়ক অভিষেক দেবরায়কে। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে জনজাতি এলাকার পূর্ব জোলাইবাড়ি এলাকার বাসিন্দা মিঠুন রিয়াং পেশায় দিনমজুর শ্রমিক। ওনার মেয়ে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ডিভিশন পেয়ে পাশ করেছে, কিন্তু পারমিতা রিয়াংয়ের লেখাপড়া করতে গিয়ে আর্থিকভাবে ভেঙে পড়েছে এবং মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের কাছে একটি চিঠি লিখে নিজেই নিয়ে যায় পারমিতা রিয়াং। এমনকি কথা বলেন বিধায়কের সাথে। বিধায়ক অভিষেক দেবরায় মেয়েটির পরিবারের খোঁজ খবর নেওয়ার পর রবিবার সন্ধ্যায় মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের পূর্ব জোলাবাড়ি এলাকার মেধাবী ছাত্রী পারমিতা রিয়াংয়ের বাড়িতে গিয়ে মোবাইল ও লেখাপড়ার বিষয়ে প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন। বিধায়কের এই ভূমিকা দেখে হতদরিদ্র মিঠুন রিয়াং সহ ওনার পরিবার খুব খুশি বলেই জানা গেছে। আর আমি একটা হোস্টেলের ব্যবস্থা যদি করা যায়, আমি উদয়পুরটা হোস্টেলের ব্যবস্থা করে দিয়েছি। এখান থেকে আয়া গিয়ে তো প্রচুর টাকা লাগবো, ডেলি আপ ডাউন করলে তো ডেলি আমি একটা হোস্টেলের ব্যবস্থা করে দেবো। আর এখানে কলেজে পড়বো, প্রত্যেক মাসে 2,500 টাকা মতো নিবো। আমার নাতি নারী এমনি সংসারে কিছু দুর্বল অবস্থা। আগে এই 2022-এ এই 12 সেকেন্ড ডিভিশনে পাস করছে। দুর্বল অবস্থা লাগে আমরা ভর্তি টর্তি দিতে পারছি না। আর এরও কিছু এমনি শরীরও কিছু অসুস্থ, এখনো কিছু রোগ টোগ আছে, ওইগুলো আমি চিকিৎসা করতে পারি না, দুর্বল লাগিয়া। আজকে সকালে তাই বাবারে লইয়া আমরা বিধায়ক কাছে গেছে, অভিজিৎ দেবরায় কাছে গেছে। যাওয়ানে অভিজিৎ দেবরায় কইছে ঠিক আছে, আমি আপনার বাসাতে যাব, দাদু তারার লগে দেখা সাক্ষাৎ কইরা আপনার কি সমস্যা আমি কইয়া আমরা যে কি অসুবিধা সুবিধা দিয়ে আমি দেখবো কইয়া দিয়া দিয়েছি আর বিধায়ক।